ইউটিউবারদের জন্য ইউটিউব পলিসি গাইডলাইন স্ট্রাইক একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়াইছে। সকাল বিকাল যে কোনো সময় চলে আসে। যাই হোক, এই বিষয় নিয়ে বেশি কথা বলা যাবে না, তাহলে হয়তো আমার চাকরি থাকবে না। নাম বললে চাকরি থাকবে না। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, যদি আপনার কোনো ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অথবা ওয়ার্নিং চলে আসে, তাহলে আপনি কিভাবে আপিল করবেন। যদিও বর্তমানে আপিল করলে আপিল রিজেক্ট হওয়ার সম্ভাবনাই বেশি থাকে, তারপরেও আজকের ভিডিওতে আমরা দেখাই দিব কিভাবে আপনি সুন্দর করে আপিল করতে পারেন, যাতে করে 2% সম্ভাবনা হলেও বাড়বে যে আপনার আপিলটা রিজেক্ট হবে না। আপিল আপনি আপনার ওয়াইটি স্টুডিও থেকেও করতে পারবেন, তবে আগের মতো করতে পারবেন না। এখন নিয়মে কিছুটা পরিবর্তন আসছে, সেই কারণে যদি আপনি সুন্দর করে আপিল করতে চান, তাহলে আপনাকে পিসিতে যাইতে হবে। পিসিতে আপিল করার মধ্যে এবং ওয়াইটি স্টুডিও থেকে আপিল করার মধ্যে কী ধরনের পার্থক্য আছে সেটাও ক্লিয়ার করে দেবো আজকের এই ভিডিওতে। তাহলে চলেন প্রথমে আমরা পিসির মাধ্যমে আপনাদেরকে আপিল করে দেখাই দেই, তারপরে আমরা ওয়াইটি স্টুডিও নিয়ে আলোচনা করতেছি। সুতরাং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন, এবং যারা আমাদের ফেসবুক পেজে নতুন তারা আমাদের পেজটা ফলো করে দেন। আমরা চলে আসলাম হচ্ছে পিসিতে। আমাদের যে ইউটিউব চ্যানেলে একটা স্ট্রাইক আছে, সেই চ্যানেলটা আমরা এখান থেকে ওপেন করে নিব। এটা মূলত হচ্ছে আমার ছোটো ভাইয়ের চ্যানেল। চ্যানেলটা ওপেন করার পরে এই কর্নার থেকে আমরা এই ছবির উপরে ক্লিক করব। তারপরে ভিউ ইউর চ্যানেল এর উপরে ক্লিক করার পরে এখান থেকে আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। তাহলে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসতেছে। এখান থেকে আমরা ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এই যে দেখেন চ্যানেল ভাইওলেশন, এখানে আমাদের ওয়ার্নিং দেখাইতেছে। যেহেতু এটা প্রথম হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস পলিসির আওতায় আসছে, সেহেতু এটাকে স্ট্রাইক না দিয়ে প্রথমে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে। আমরা ওয়ার্নিং এর উপরে ক্লিক করে এটা ওপেন করে নিব। এই যে দেখেন এই ভিডিওটাতে আমাদের কমিউনিটি গাইডলাইন আসছে। এখান থেকে আমরা ট্যাগ অ্যাকশনে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখাইতেছে আমাদের কমিউনিটি গাইডলাইনটা কেন আসলো, এবং আমরা যদি এই অপশনটা ওপেন করি, এখানে লেখা আছে প্রথমবার কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করার কারণে আমাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে। যদি আরেকবার ভুল করি তাহলে সরাসরি কিন্তু তারা স্ট্রাইক দিয়ে দিবে, এবং সেক্ষেত্রে আপনারা পোস্ট করতে পারবেন না এবং লাইভ স্ট্রিম করতে পারবেন না। যাই হোক, এগুলো তেমন কাজ নাই। আমরা এখান থেকে ট্যাগ অ্যাকশনে ক্লিক করব। ট্যাগ অ্যাকশনে ক্লিক করার পর আমাদের সামনে দেখেন এরকম একটা পেজ ওপেন হয়েছে। এখানে দুইটা অপশন আছে, ট্যাগ ট্রেনিং, সাবমিট আপিল। আপনারা প্রথমে ট্রেনিং এ ক্লিক করবেন না, প্রথমে একটা আপিল সাবমিট করে নেবেন। কিন্তু এখান থেকে আপনারা ডাইরেক্টলি সাবমিট আপিলে ক্লিক করবেন না। এখানে দেখেন তীর চিহ্নটা আছে, আপনি এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পরে নিচে একটা ঘর পাবেন, যদিও এটা অপশনাল, কিন্তু এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এইখানে আপনাকে কিছু লেখার অপশন দিছে। আপনি সুন্দর করে এখানে এমন কিছু লিখবেন যাতে করে আপনি ইউটিউবকে বোঝাবেন যে আপনার ভিডিওতে কোনো ধরনের সমস্যা ছিল না, হয়তো বা ইউটিউবের কোনো ভুল বোঝাবুঝির কারণেই তারা কমিউনিটি স্ট্রাইকটা দিচ্ছে। আপনি জাস্ট আপনার পক্ষ নিয়ে কিছু একটা লিখবেন। এখানে দেখেন আপনি সেটা 800 সংখ্যার মধ্যে লিখতে পারবেন। আর যদি এটা আপনি আপনার ফোনের মাধ্যমে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে করতেন, তাহলে এখানে 100 সংখ্যার মধ্যে আপনাকে লিখতে হতো। 100 সংখ্যার মধ্যে আপনি তাদেরকে লিখে কিছুই বুঝাইতে পারতেন না। আমাদের কাছে আবেদনটা লেখা আছে, আমরা সরাসরি এখানে পেস্ট করে দিব। এই আবেদনটা আমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনি চাইলে আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে এই লেখাটা কপি করে সরাসরি আপনার আপিলের ঘরে বসাই দিতে পারেন, অথবা চাইলে নিজের মতো করে পরিবর্তনও করে নিতে পারেন। এই যে দেখেন আমরা কিন্তু ছোট করেই লিখছি, তারপরও 491 সংখ্যা হয়ে গেছে। কিন্তু আপনি যদি ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আবেদন করতে যাইতেন, সেক্ষেত্রে কোনো কিছু লিখতে পারতেন না। আপনি যদি এইভাবে সুন্দর করে আপিলটা লিখে তারপরে সাবমিট আপিল করেন, তাহলে 2% সম্ভাবনা হলেও বেড়ে যাবে যে আপনার আপিলটা রিজেক্ট হবে না। যাই হোক, আমরা সবকিছু ঠিকঠাকভাবে লিখে দিলাম। এবার নিচে থেকে আমরা সাবমিট আপিলে ক্লিক করব। এই যে দেখেন আমাদের আপিলটা কিন্তু সাবমিট করা হয়ে গেল। এবার ইউটিউব আমাদের আপিলটাকে অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট করবে, সেটা তারা 72 ঘন্টার মধ্যে জানাই দেবে। যদিও তারা 72 ঘন্টা সময় নেয়, কিন্তু এত সময় লাগে না। কখনো কখনো ইনস্ট্যান্ট তারা রিপ্লাই দিয়ে দেয়, কখনো কিছুটা সময় নেয়। তবে যত বেশি সময় নেবে আপনার ভিডিওটাকে তারা যত বেশি যাচাই করবে, আপনার জন্য প্লাস পয়েন্ট হতে পারে ভিডিওটা ব্যাক পাওয়ার। বাস আমরা এখান থেকে ডিসমিস করে দিব। যদি আপনার আপিলটা তারপরেও রিজেক্ট হয়ে যায়, তারপরে আপনারা এখান থেকে ট্র্যাক ট্রেনিংয়ে ক্লিক করে ট্রেনিং করে নেবেন, তাহলে আপনার স্ট্রাইকটা 90 দিন পরে আপনার এখান থেকে উঠে যাবে। যাই হোক, এবার চলেন আমরা মোবাইল স্ক্রিনে ফিরি। এবার চলেন আপনাদেরকে দেখাই দিই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আপনারা কিভাবে আপিল করবেন। এখানে একদম প্রথম ভিডিওটা দেখেন, এই ভিডিওটাতেই আমাদের স্ট্রাইক ওয়ার্নিং আসছে। আমরা যদি এর উপরে ক্লিক করি, তাহলে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসছে। এখান থেকে যদি আমরা এই অপশনের উপরে ক্লিক করি, তাহলে আমাদের সামনে ট্যাগ অ্যাকশন নামে একটা অপশন আসছে। আমরা এখান থেকে ট্যাগ অ্যাকশনে ক্লিক করব, তাহলে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসবে। এখান থেকে আমরা ট্যাগ অ্যাকশনে ক্লিক করব।
তাহলে দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়েছে। আমরা যেহেতু পিসিতেই এই মাত্র আপিলটা করে ফেলছি, এই কারণে নিচে ট্যাগ আপিল নামে একটা অপশন থাকার কথা ছিল, যেটা নাই। এই যে উপরে দেখেন ট্যাগ ট্রেনিং, নিচে থাকবে ট্যাগ আপিল। আমরা অলরেডি আপিল সাবমিট করে ফেলছি। কিন্তু আপনি যখন প্রথমেই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আপিল করতে আসবেন, তখন আপনার সামনে এখানে ট্যাগ আপিল নামে একটা অপশন থাকবে। কিন্তু আপনি ডাইরেক্টলি ট্যাগ আপিলে ক্লিক করবেন না, পিসির মতোই এই তীর চিহ্নের উপরে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে একটা ঘর ওপেন হবে, যেখানে আপনি 100 সংখ্যার মধ্যে কিছু লিখে তারপর আপিল করতে পারবেন। এখন 100টা সংখ্যা দিয়ে কিছুই লেখা যায় না, আপনি কিছুই তাদেরকে বুঝাইতে পারবেন না। যদি আপনি তাদেরকে সুন্দর করে বুঝাইতে পারেন যে আপনার ভিডিওতে কোনো ধরনের ভুল ছিল না, আপনি কোনো নিয়ম ভঙ্গ করেন নাই, তারপরেও তাদের ভুলের কারণে কমিউনিটি গাইডলাইনে আসছে, তাহলে তারা আপনার ভিডিওটাকে ভালোভাবে যাচাই করবে এবং সম্ভাবনা ভালো থাকবে যে আপনি ভিডিওটা ব্যাক পাবেন এবং আপনার চ্যানেল থেকে স্ট্রাইকটা উঠে যাবে। আর যদি আপনি ডাইরেক্টলি ট্যাগ আপিলে ক্লিক করেন, তাহলে আরও বেশি সম্ভাবনা বেড়ে যায় যে আপনার আপিলটা রিজেক্ট হয়ে যাবে। এই কারণে যদি আপনার পিসি নাও থাকে, আপনার পরিচিতদের মধ্যে যার পিসি আছে তার পিসিতে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে তারপরে আপিল করে তারপর আবার লগ আউট করে দিলেন। তারপরেও চেষ্টা করবেন যাতে করে আপনার পিসিতে আপিলটা করতে পারেন। তবে আপনার স্ট্রাইকটা যদি হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস পুলিশের আওতায় পড়ে, সেক্ষেত্রে বেশিরভাগ সম্ভাবনাই থাকবে আপনার আপিলটা রিজেক্ট হয়ে যাবে। তারপরেও যদি আপনি সুন্দর করে লিখে আপিল করতে পারেন, সেক্ষেত্রে একটু সম্ভাবনা বেড়ে যায় যে আপনার আপিলটা রিজেক্ট হবে না। আর যদি আপনি ডাইরেক্ট আপিল করে ফেলেন, সেক্ষেত্রে 100% সম্ভাবনাই থাকবে যে আপনার আপিলটা রিজেক্ট হয়ে যাবে। তাহলে এই ছিল আজকের ভিডিও। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।